যারা পাসপোর্ট অফিসের সাথে জড়িত, দালালগুলো তাদের রক্ত হালাল আছে কিনা সন্দেহ, কোন একটা ফুটা রক্ত হালাল আছে কিনা সন্দেহ। ভূমি অফিসে যারা জড়িত, সচিবালয়ে যারা জড়িত, পুলিশ প্রশাসনে যারা জড়িত, প্রশাসন থেকে শুরু করে নিয়ে নিম্ন পর্যন্ত প্রত্যেকটি রন্ধে রন্ধে এই সুদের মহামারী, ঘুষের এবং দুর্নীতির আত্মসাতের মহামারী আকার রূপ নিয়েছে। তারা চলছে। এটা বন্ধ করবেন কি করে? একটুকু ভয় না এটা। নিঃসন্দেহে আমি আগেই বলেছি বক্তব্যে, পরিবার থেকে নিজ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আজ ধ্বংস দেখতে পাচ্ছে না, কালকে ধ্বংস দেখা যাবে। আজকে ভাবতে পারছে না, কালকে বোঝা যাবে। একদিন এই পরিবার ধ্বংস হতে বাধ্য যদি আত্মসাতের টাকা যদি আপনার পকেটে থাকে। আত্মসাৎ যদি করে থাকেন, এর আগে বাঁচার পথ হলো হিসাব করুন। কত কোটি টাকা আত্মসাৎ করেছেন, কত লাখ টাকা আত্মসাৎ করেছেন, কত হাজার টাকা আত্মসাৎ করেছেন, মানুষের কাছ থেকে নিয়েছেন। আজকে একটা সাধারণ ইঞ্জিনিয়ার, একজন কন্ট্রাক্টর, রাস্তা করতে দেওয়া হলে ও কোটি কোটি টাকা আত্মসাৎ করে না? এ দেখেন আর একটা পথ, এ দেখেন আর একটা পথ, হারাম খাওয়ার আর একটা পথ। কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। একটা রাস্তা করার জন্য 10 কোটি টাকা বাজেট ছিল, 7 কোটি টাকার কাজ করেছে, আর বাকি রেখেছে, নিজে খেয়েছে, আত্মসাৎ করেছে 3 কোটি টাকা। এই পুরো রাস্তাটা কাল কিয়ামতের মাঠে তার মাথার উপরে থাকবে। কোরআনের আয়াত। ওকে বহন করে, বাংলাদেশ থেকে বহন করে যদি কিয়ামতের মাঠ হয়, আরাফার মাঠ, এখান থেকে ওকে বহন করে নিয়ে যেতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন স্পষ্ট। আর এই রাস্তাটা এমনকি এই মোবাইলটা যদি দুর্নীতির হয়, আত্মসাতের হয়, চুরির হয়, অবৈধ হয়, মোবাইলটা কালকে ঘাড়ে থাকবে। মোবাইল চিৎকার করে বলবে আমি দুর্নীতির মাল, আত্মসাতের মাল। 1408 নম্বর হাদিসটা খুলুন, সহিহ বুখারীর মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 161 নম্বর আয়াত খুলুন, আল ইমরানে, সূরা আল ইমরানের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াগলুল, যে যা আত্মসাৎ করবে, দুর্নীতি করবে, ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা আত্মসাৎ করেছে তা নিয়ে কাল কিয়ামতের মাঠে হাজির হবে, বাঁচতে পারবে না। যৌতুক নিয়েছেন বিয়ে করার সময়, এটাও কালকে ঘাড়ে থাকবে। ফ্রিজ নিয়েছেন, টিভি নিয়েছেন, পালসার গাড়ি নিয়েছেন, শ্বশুরের টাকা বিয়ে করার বিনিময়ে ফ্ল্যাট নিয়েছেন, বাড়ি নিয়েছেন, গাড়ি নিয়েছেন, এটা কাল কিয়ামতের মাঠে মাথায় থাকবে যদি ফেরত না দেন। আজকে তওবা করেন, এটা একটা হারাম পথ। আপনাকে কয়টা বুঝাবো? সবচেয়ে আমি শেষে আলোচনা করার শেষ পর্যায়ে এসে আপনাদের বলবো যে মহামারী আকারে যেটা রূপ ধারণ করেছে সেটা হলো মাদকতা। আল্লাহ রাব্বুল আলামিন মাদকতাকে হারাম করেছেন, মাদক সেবনকে হারাম করেছেন, মাদক দ্রব্যকে হারাম করেছেন। হাদিসটা বলি, মানুষকে বুঝাই, তো আমার মনে হয় না যে মানুষের ভিতরে কোনো কাজ করছে। মাঝে মাঝে নিরাশ হয়ে যায়, কি হাদিস আমরা বলছি, মাঝে মাঝে নিরাশ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, তারা জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে নাম্বার 1, 5372 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে আসছে, মুদবিনুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম। তো হাদিসটা বলছে, আপনারা শুনছেন, কেউ কেউ শুনছেন, অন্তত 20 বছর যাবত শুনছেন, কিন্তু আজও হারাম আপনি মাদক সেবন বন্ধ করেননি। এখনো সিগারেট খাচ্ছেন, এখনো গাঁজা খাচ্ছে, এখনো ইয়াবা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, এখনো চলছে এভাবে জীবনটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম। 5709 নম্বর হাদিস নাসাইর মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, যত নেশা জাতীয় দ্রব্য আছে সব হারাম। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আহিদা, আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, লিমান শারিবাল মুসকির, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করবে তার জন্য আল্লাহ প্রতিজ্ঞা করেছেন, ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, কাল কিয়ামতের মাঠে পরকালে তাকে খাওয়াবে তিনাতুল খাবাল। সাহাবেরা বুঝলেন না তিনাতুল খাবালটা কি, তিনাতুল খাবাল কি বুঝলেন না। আল্লাহ রাসূল বললেন, বুঝলে না? আরাকু আহলিন নার, উসারাতু আহলিন নার,
আরে তিনাতুল খাবালটা হলো, খাবাল শব্দের অর্থ হলো সাগর। বিশাল সাগরে জমা হবে জাহান্নামীদের দেহ থেকে পুড়ানোর কারণে। এক একটা দেহ কত বড় হবে, এক একটা দেহ থেকে কত টন পুঁজ বের হবে, রক্ত বের হবে, ঘাম বের হবে, রস বের হবে, গলিত গোস্ত বের হবে। এইগুলো সব খাবাল নামক সাগরে জমা হবে, উত্তপ্ত সাগরে জমা হবে। আর যারা মাদক সেবন করে, মাদক দ্রব্যের সাথে জড়িত, কাল কিয়ামতের মাঠে এই উত্তপ্ত জুস তাদেরকে পান করানো হবে। হাদিসে জুসের কথাই আসছে, জুসের কথাই আসছে। জুসের আরবি হলো আসির। আর এই হাদিসে বলা হচ্ছে উসারাত আহলিন নার, জাহান্নামীদের দেহ থেকে বের হওয়া জুস তাদের খাওয়ানো হবে। কয় প্রকার মিশ্রিত জুস তো মিক্স করে খাওয়ানো হয়, তাই তো জুস বলে। এখানে রক্ত আছে, এখানে পুঁজ আছে, এখানে গলিত গোস্ত আছে, ঘাম আসে, রস আসে, এইগুলো মিলাই জুস হয়। এই সুসংবাদ তারা গ্রহণ করুক, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে আপ্যায়ন করাবেন এই জুস দ্বারা। নাউজুবিল্লাহ। এই হাদিস শোনার পরে যার মধ্যে ঈমান আছে, ওই ব্যক্তি কখনো মুখে আর দ্বিতীয়বার সিগারেট, বিড়ি, জর্দা ধরতে পারবে না। আর ঈমান না থাকলে তো কোনো প্রশ্ন আসে না, ও সবকিছুই করতে পারবে, চলতে পারবে এইভাবে। বন্ধুরা আমার, এই দুর্নীতির গ্রাস মানুষকে ধরে ফেলেছে, আর এর মাধ্যমে জুলুম অত্যাচারের সূচনা হয়েছে। আমি বলি, অত্যাচারের পতন একদিন হবেই, এতে কোনো সন্দেহ হবেই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতো মানুষকে ছাড় দেননি। ফেরাউন একটা জালেম, নমরুদ একটা জালেম, সহ্য করেনি। আবু জাহাল জুলুম করেছে মানুষের উপরে। আজকে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, আল্লাহ তাদেরকে ধরবেন, তখন আর সময় পাওয়া যাবে না, সাবধান। আর এই বলছিলাম, এই জুলুম করার আত্মাটা তৈরি হয়, ব্রেনটা তৈরি হয় হারাম ভক্ষণ করার কারণে। কথা মনে থাকবে, যদি হালাল ভক্ষণ করতো মস্তিষ্ক ভালো থাকতো। হালাল ভক্ষণ করলে মস্তিষ্ক ভালো থাকবে। হারাম ভক্ষণ করার কারণে মস্তিষ্ক বিগড়িয়ে গেছে, যার কারণে সমাজের ভয়াবহ পরিণতি ঘটেছে। আমি আপনাদেরকে শেষে নসিহত করব, অল্প রুজি ইনকাম করুন হালাল পথে, অল্প রুজি ইনকাম করুন হালাল পথে, জান্নাতের পথ ধরে সামনে আগান। বেশি বেশি রুজি কামাইয়ের জন্য আপনি হারাম পথে যাওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ আমাদেরকে এই হারাম থেকে রক্ষা করুন, আল্লাহ আমিন। আল্লাহ আমাদেরকে এই জুলুমের মহামারী থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই ইবাদতগুলো করার তৌফিক দান করুন যেগুলো তার কাছে কবুল হবে, আল্লাহ আমিন। যারা আমরা বিভিন্ন হারামের সাথে জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হারাম থেকে বিরত থাকার, তাড়াতাড়ি বেরিয়ে আসার তৌফিক দান করেন, আল্লাহ আমিন। আমাদের কারো মধ্যে যেন দুর্নীতি, আত্মসাৎ, প্রতারণা, ধান্দাবাজি, ফটকাবাজি, এই সমস্ত নোংরামি কাজের সাথে জড়িত থাকার মানে জড়িত না হওয়ার জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমিন। আল্লাহ যেন এই সমস্ত নোংরামি থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি সর্বশেষে, আল্লাহ তুমি আমাদেরকে পবিত্র রুজি ভক্ষণ করিয়ে মৃত্যু পর্যন্ত হকের পথে থাকার তুমি তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে দুর্নীতি মুক্ত দেশ হিসাবে কবুল করুন, আমিন। যারা দুর্নীতি আত্মসাৎ করছে, আল্লাহ তুমি তাদের মধ্যে তোমার আল্লাহ ভীতি, তোমার তাকওয়া তাদের মধ্যে দিয়ে দাও, তারা যেন দুর্নীতি থেকে সরে আসতে পারে, আল্লাহ আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। শেখ, আপনার কাছে একটি ছোট্ট প্রশ্ন। শ্বশুর যদি খুশি হয়ে গাড়ি, হোন্ডা অথবা ফ্ল্যাট উপহার দেয়, তাহলে কি নেওয়া যাবে? যে শ্বশুর বাড়িতে ফকির ভিক্ষা পায় না, ওই শ্বশুর জামাইকে গাড়ি গিফট করে, এটা মিথ্যা কথা। এটা আমাকে বুঝাতে হবে না, আল্লাহকে বুঝালেই হবে। আল্লাহকে বুঝায় তুমি যে এটা আমার শ্বশুর আমাকে এমনি দিয়েছে, এটা আমাকে বুঝানোর কি দরকার? তুমি যদি বুঝাতে পারো যে আমার শ্বশুর ফ্ল্যাট এমনি দিয়েছে, তুমি মুক্তি পেয়ে যাবে। অত সহজ না। শ্বশুর ও চুট্টা, তোমার বাপও চুট্টা, অত সহজ। তোমার বাপ তোমাকে বিয়ে দিয়েছে, খুব ভালোভাবে দেয়নি,
আমার এখানে অন্য বক্তব্য আছে, অবৈধ উপার্জন, এই বক্তব্য শুনে নেবেন, সেখানে আমি ভালো করে সাইজ করেছি। আজকে এই জায়গাতে বিস্তারিত আমি বলতে চাইনি। বন্ধুরা আমার, আমি আরেকটি কথা আপনাদের অনুরোধ করব, আসলে না, আরেকটা কথা অনুরোধ করব আপনাদেরকে, সেটা হলো আপনারা কিছু জ্ঞান অর্জন করেন। কথা বুঝতে পারছেন? জ্ঞান অর্জন না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে আপনাদের মধ্যে বিভিন্ন ফিতনা জেগে বসেছে। জ্ঞান অর্জন করেন, তাহলে এই সমস্ত ফালতু চিন্তা মাথার মধ্যে আসবে না, যদি জানতে পারেন। আমি আপনাদের আগেও বলেছি, অন্য বক্তব্যে বলেছি, জ্ঞান অর্জন করার কথা। বন্ধুরা আমার, আর একটা ঘোষণা দিতে বলে গেছি, আগামী 7 এবং 8 তারিখে রাজশাহীতে জামিয়া সালাফিয়াতে প্রোগ্রাম আছে, ইসলামী সম্মেলন, সেখানে আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। পোস্টারে দেখেছেন অনেক বড় বড় আলেম আছে, বক্তা আছে, তাদের আলোচনা শোনার চেষ্টা করবেন। আর একটা ঘোষণা, আমরা নতুন একটা রিসেন্ট বই বের করেছি, প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম, অনেকের কাছে হয়তো চলেও আসছে। 1330টা প্রশ্নোত্তর আছে, ওর মধ্যে 600 পৃষ্ঠার একটা বই। এই সালাত, সিয়াম, হজ, যাকাত, ওযু, তারপরে আকীদা, তাওহীদ, শিরিক, বেদাত সংক্রান্ত মোট 1330টা প্রশ্নোত্তর আছে। আলহামদুলিল্লাহ, অনেক উপকৃত হবেন যদি বইটা একটা কপি বাসায় থাকে, আপনারা সেটা গ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।